একাধিক চৌবাচ্চায় পুরসভার জলেই চলছে রঙিন মাছের ব্যবসা। অভিযোগ পেয়ে সরেজমিনে কাউন্সিলর, পুর পরিষদ ও জল দপ্তরের কর্মীরা। কারবার দেখে চক্ষু চড়ক কাজ, জলের লাইন কাটার নির্দেশ। হুগলি চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা নিউ জিএট কলোনির বাসিন্দা রতন বিশ্বাস বাড়িতে ১৬টি চৌবাচ্চা বানিয়ে রঙিন মাছ চাষ করেছেন। একটি বাড়ির জন্য একটি জলের লাইন নিয়ে তা পাশের বাড়িতে ব্যবহার করা হচ্ছে, অথচ জল পাচ্ছেন না বাসিন্দারা। এলাকাবাসীদের থেকে অভিযোগ যায় বিধায়ক অসিত মজুমদারের কাছে। জনসংযোগ গিয়ে বিধায়কের পায়ে চির ধরায় তিনি বাড়িতে রয়েছেন। স্থানীয় কাউন্সিলর ও জল দপ্তরকে বিষয়টি দেখতে বলেন। আজ সকালে কাউন্সিলর নির্মল চক্রবর্তী, জল দপ্তরের পুর পরিষদ, দিব্যেন্দু অধিকারী দপ্তরের কর্মীদের নিয়ে কাপাসডাঙ্গায় হাজির হন। পুরসভার জলের বেআইন ব্যবস্থা দেখে চক্ষু চড়ক গাছ। বাড়ির ভেতরে বড় বড় চৌবাচ্চায় চলছে মাছ চাষ। বিনামূল্যে জল দিয়ে বাণিজ্যিক কাজে লাগানো হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি বলে জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী। ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবস্থা করছেন দাবি রতনের, তবে পুরসভা তা মানতে নারাজ। জলের অপচয়ে জল চুরি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। একাধিক জায়গায় জল চুরির অভিযোগ দায়ের হয়েছে। এক্ষেত্রে অভিযোগ হওয়ার মতন কাজ হয়েছে বলে মত পুরসভার। ওনাদের বলেছিলেন, ওনাদের কি বলছে তুই শুনে? গ্রাহ্য করে না। তাই তো, আমার ঘরের পাশে আমার টিনের ঘর, অসুবিধা নেই বলবো তো। আমি বয়স্ক মানুষ, আমার ঘুম হয় না। আপনার বাড়ির সামনে অবৈধভাবে পানীয় জল নিয়ে মাছের চাষ হচ্ছে দীর্ঘদিন ধরে, কতদিন ধরে চলছে? 5 বছর ধরে চলছে। আর কি কি কাজ হয় এখানে? লোহা কাটা হয় আর ওই মাছ চাষ হয়। হ্যাঁ, সেখানেও দেখা যাচ্ছে কোনো অনুমতি ছাড়া। আপনাদের কি কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়? অসুবিধা তো হয়, লোহা কাটার আওয়াজের অসুবিধা হয়। জানিয়েছিলেন কাউকে? জানিয়েছিলাম, স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের জানিয়েছিলাম। কাজ হয়নি কোনো? এসেছিল, বলেছিল মৌখিকভাবে, কিন্তু শোনেনি, কন্টিনিউ করে গেছে। কি দাবি রাখবেন? আজকে তো পৌর সদস্য, কাউন্সিলর, পৌরসভা আইনানুগ ব্যবস্থা যা নেওয়া নিক। কি নাম আপনার? আমার নাম রামকৃষ্ণ চ্যাটার্জি। দেখুন, একটা কথা বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সব পরিবার যাতে জল পায়, কিন্তু জল পাওয়ার জন্য কেউ যে সেই জলের অপব্যবহার করবে, পানীয় জলের, বাকিরা পাবে না, এটা তো হতে পারে না। এই অঞ্চলের এই রতন বিশ্বাস বেশ কিছুদিন যাবৎ বেআইনি ভাবে পৌরসভার জল কাজে লাগিয়ে ব্যবসা করছেন। তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে। এই অঞ্চলের লোকজন মাননীয় বিধায়ক সাহেবকে ব্যাপারটা জানিয়েছেন। বিধায়ক সাহেব পৌরসভার জল দপ্তরকে জানিয়েছিলেন। ওরা গতকাল আমার সঙ্গে যোগাযোগ করে। আজ সকালে বিধায়ক আমাকে ফোন করে জানান যে এই ব্যাপারটা ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। উনি আসছেন, কিন্তু আপনারা জানেন যে উনি অসুস্থ, পা ভেঙে গেছে। উনি একটুখানি ডাক্তারের পরামর্শে রেস্টে আছেন। যখনই পৌরসভার দপ্তর আসা মাত্রই আমরা সবাই এখানে আসি। এসে দেখি বিপজ্জনক ব্যাপার, অত্যন্ত নিন্দনীয় এবং বেআইনি ভাবে প্রায় 16-17টি চৌবাচ্চা করে মাছের চাষ হচ্ছে। বাড়ির ওপরেও প্রচুর দেখতে পেলাম অ্যাকোরিয়াম রাখা রয়েছে। দুটো হোল্ডিং এ আইনি ভাবে জল দেওয়া আছে, জলের লাইন নেওয়া আছে, কিন্তু হোল্ডিং বিভিন্ন ভাবে এই হোল্ডিং থেকে জল অন্য হোল্ডিং এ পাঠানো হচ্ছে, অন্য হোল্ডিং থেকে জল অন্য হোল্ডিং এ পাঠানো হচ্ছে। শুধু তাই না, কোনোভাবে বেআইনি ভাবে একটা ফ্রি কলের লাইনও নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, পৌরসভার সিআইসি এবং পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এসেছিলেন, তারাও দেখেছেন যে এমনকি ঘরের ভেতর, এই ঘরটার ভেতর আমরা একটা কানেকশন দেখলাম যেখানে হয়তো টেম্পোরারি পাম্প লাগিয়ে সাকশনও করা হয় জলের ক্ষেত্রে, প্রয়োজনের ক্ষেত্রে। সম্পূর্ণ বেআইনি। আমরা পৌর দপ্তর এসে যা দেখে গেল, উনি বলছেন ট্রেড লাইসেন্স। এখন ট্রেড লাইসেন্সটা কিসের, জেএল অর্ডার সাপ্লাই না কিসের, সেটাও দেখতে চাওয়া হয়েছে ওনার কাছে। উনি এখন দেখাতে পারেননি, উনি পৌরসভায় যাবেন, যে কাগজপত্র দেখাবেন। আমি পৌরসভা দপ্তরকে, সিআইসি স্যারকে অনুরোধ করেছি প্রশাসনিক স্তরে যেরকম ব্যবস্থা নেওয়া যায় ওনারা যেন সেই ব্যবস্থা গ্রহণ করেন, কারণ এটা সম্পূর্ণ বেআইনি কাজ। ওনার জন্য এই চত্বরে জলের, পানীয় জলের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে।
না এমনি পানীয় জল যেটা এটা তো সেটা দীর্ঘদিন কি ব্যবসা করা যায়? না, কখনোই না, সম্পূর্ণ বেআইনি ভাবে ব্যবসা করছেন। আর এটা তো দীর্ঘদিন ধরে হচ্ছে, এতদিন কিছু জানাই স্থানীয় বাসিন্দা। 6 বছর আমরা একাধিকবার বলেছি, উনি কখনো দেখাচ্ছেন এই পাশে একটা পুকুর আছে যে আমরা পুকুর থেকে জল তুলি, বা বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করছেন। একাধিকবার জানানো হয়েছে ওনাকে। একবার উনি বিনা পারমিশনে একটা সাবমার্সিবল পাম্প খোঁড়ার চেষ্টা করেছিলেন, পাইপ ঢুকিয়েও দিয়েছিলেন রাতের অন্ধকারে, আমরা এসে সেটা আটকাই। ঠিক আছে, তখনই ওনাকে সতর্ক করেছিলাম, দেখো এই যে পরিস্থিতি, এতে কিন্তু প্রশাসনিক স্তরে তোমার জেল জরিমানা হবে। কিন্তু ওনারা বেপরোয়া ভাবে এই কাজগুলো করেছেন। বর্তমানে ওনার জলের লাইন কেটে দেওয়া হয়েছে। বর্তমানে পৌরসভা ডেকে পাঠিয়েছে, একটা জলের লাইন কেটে দেওয়া হবে, আর একটু পরেই হয়তো মিস্ত্রি যা আসছে পৌরসভা থেকে, একটা লাইন কেটে দেওয়া হবে। বাকি দুটোরও কাগজপত্র দেখতে চাওয়া হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন নেবে। টোটাল কটা লাইন আছে এইখানে? 3টে লাইন আছে। একই হোল্ডিং এ 3টে? না, দুটো হোল্ডিং এর 3টে লাইন। দুটো হোল্ডিং এ 3টে লাইন হলো কি করে তাহলে? হয়েছে বেআইনি ভাবে, উনি নিয়েছেন কাউকে কিছু না জানিয়ে। আমরা তো এসে আজকে দেখে অবাক হয়ে যাচ্ছি। অনেক সময় কাউকে কিছু, পাড়ার প্রতিবেশীরা তো বুঝবে না, প্লাম্বারকে দিয়ে জলের লাইন নিচ্ছে, লোকে হয়তো জানবে হ্যাঁ এটা বাস্তব, পৌরসভাকে টাকা জমা দিয়ে নিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে যে এটা বেআইনি সেটা তো লোকে জানতে পারবে না যতক্ষণ না এনকোয়ারি হবে। আজকে এনকোয়ারি হয়েছে, জানা গেছে। উনি তো বলছেন যে মাছের ট্রেড লাইসেন্সই করা আছে মাছ চাষে। সেটা কাগজপত্র দেখাতে পারেননি তো এখন অব্দি। কাগজপত্র বার করুক, আমরা তো দেখতে চাই। এইরকম অভিযান কি 8 নম্বর ওয়ার্ড আরো চলবে? হ্যাঁ, নিশ্চয়ই চলবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন, বেআইনি ভাবে জল চুরি করা যাবে না, সমস্ত আটকাতে হবে। প্রয়োজনে যত রকম প্রশাসনিক ব্যবস্থা নিতে হয় আমরা নেব। আমার বিধায়ক সাহেব বারবার নির্দেশ দিচ্ছেন, ঘুরে ঘুরে দেখো। আমরা ঘুরে ঘুরে দেখছি, যেখানেই আমরা এরকম দেখতে পাবো আমরা প্রশাসনকে জানাবো। আমি নির্মল চক্রবর্তী, পৌরসভা সদস্য, 8 নম্বর ওয়ার্ড, হুগলি চুচুড়া পৌরসভা। পৌরসভার লাইনে মোটর লাগিয়ে ডোমেস্টিক লাইনে ওরা কানেকশন নিয়েছে, কমার্শিয়াল লাইন ইউজ করছে। এখন বিষয়টা হচ্ছে একটা হোল্ডিং থেকে আর একটা হোল্ডিং উনি ট্রান্সফার করেছেন লাইন, এই হোল্ডিং থেকে ওই হোল্ডিং এ, ওই হোল্ডিং থেকে এই হোল্ডিং, এবং বিভিন্ন রকম বড় বড় চুবাচ্চা করে সম্পূর্ণ বেআইনি ভাবে উনি মাছ চাষ করছেন। কিন্তু উনি অভিযোগ করছেন যে ট্রেড লাইসেন্স আছে, সংশ্লিষ্ট দপ্তর আমাকে ট্রেড লাইসেন্স দিয়েছে কিন্তু আমাকে কেউ বাধা দেয়নি। কিন্তু ট্রেড লাইসেন্সের কাগজপত্র নিয়ে ওনাকে দেখা করতে বলেছি, আগে দেখি কিসের ট্রেড লাইসেন্স, মাছের ব্যবসা করছে না অন্য কিছু ব্যবসা ট্রেড লাইসেন্স আছে। ট্রেড লাইসেন্সের কাগজপত্র পরীক্ষা করার জন্য ডেকে পাঠিয়েছি। এর আগেও তো বারংবার বারণ করা হয়েছিল। হ্যাঁ, বারংবার বারণ করেছে, উনি শোনেননি। আমাদের কাছে যখন অভিযোগ আসে যে উনি এরকম করছেন, হ্যাঁ, আমরা ওনাদের কাছে এসে এনকোয়ারি করেছি, দেখেছি হ্যাঁ সত্যি ওনার সম্পূর্ণ বেআইনি কাজ। আমরা ডেকে পাঠিয়েছি, কাউন্সিলরকে বলছি উনি সঙ্গে থাকবেন, আজকে 12:30 নাগাদ উনি আমাদের কাছে আসবেন। উনি কিভাবে জলটা নেওয়া হচ্ছিল? জল উনি নিয়েছেন ডোমেস্টিক লাইনে অ্যাপ্লাই করে। সেই ডোমেস্টিক লাইনের দুটো হোল্ডিং আছে ওনাদের, সে ওনার দুটো কানেকশন প্রাপ্য। উনি সম্পূর্ণ বেআইনি ভাবে একটা ফ্রি কলের কানেকশন নিয়েছেন ভাড়াটা দেখিয়ে। তা সেই জায়গায় আমরা প্রতিবাদ করছি, লাইন ডিসকানেক্টের জন্য অর্ডার করে দিয়েছি। আজ ফ্রি কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। মোটর ইউজ করা হচ্ছিল, মনে হচ্ছে মোটর ইউজ করছে। এখন মোটরটা খোলা আছে, যেহেতু শীতকাল জল কম লাগে তাই এখন মোটরটা খুলে রেখেছে। ওখানে মনে হচ্ছে মোটর ইউজ করতে। ভাড়াটে কি ছিল না? ভাড়াটে যে ফ্রি কানেকশনটা ভাড়াটের নামে নেওয়া হয়েছে। হ্যাঁ, ভাড়াটের নামে তো লাইন আমরা দিই না, মিথ্যে করে ওরা লাইনটা নিয়েছে। কি পদক্ষেপ নেওয়া হবে? ওনার এগেনস্টে আমরা পদক্ষেপ, ফ্রি কানেকশন কেটে দিচ্ছি, আর ওনাকে ডেকে পাঠিয়েছি সমস্ত কাগজপত্র নিয়ে। আপনার যা যা কাগজপত্র আছে ওনার, হ্যাঁ, ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে সমস্ত বাড়ির ট্যাক্সের বিল থেকে আরম্ভ করে সব আমরা নিয়েছি, ডেকে পাঠিয়েছি। জল চুরি তো আইনত দণ্ডনীয় অপরাধ, সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ। উনি অ্যারেস্ট পর্যন্ত হয়ে যেতে পারে। কি নাম আপনার? দিব্যেন্দু অধিকারী। আপনি বেআইনি ভাবে জলের লাইন? স্যার, আমি তো অত কিছু জানতাম না। আমি একটা এই কাজটা শুরু করেছি, তারপরে ট্রেড লাইসেন্সটা করেছিলাম, স্যারদের সঙ্গে কথাবার্তা বলেছিলাম, ট্রেড লাইসেন্স করে কাজটা আমি করেছি। এবার কিছু হয়তো বাকি রয়ে গেছে, আমি যেগুলো জানি না। এখন স্যাররা এসছেন, আমি যাব, আমার ডকুমেন্ট যা যা আছে সব নিয়ে যাব, তাদের সঙ্গে কথা বলবো, এবং তারা যেভাবে যা বলবেন সেইভাবে কাগজপত্র বাকি সব বানিয়ে আমাকে কাজটা তো করতে হবে। আর গরিব মানুষ, সেইভাবে উপার্জন নেই, আমাকে কিছু তো একটা করতে হবে। ট্রেড লাইসেন্স কি মাছ চাষেরই ট্রেড লাইসেন্স। তখন কি পৌরসভাকে জানিয়েছিলেন জলের লাইন কোথা নেবেন, সেটা কি জানিয়েছিলেন? আমরা অত কিছু জানতাম না স্যার। বাড়িতে জলের লাইন আছে, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এই যে মাছের চাষগুলো এইভাবেই হচ্ছে, ছোট ছোট জায়গায় 8-10টা চৌবাচ্চা বানিয়ে। এত কিছু তো আমরা জানতাম না, জানলে তো আমরা সেই পদক্ষেপগুলো নিতাম। যেহেতু ট্রেড লাইসেন্স করা হয়েছে, বলা হয়েছে যখন, আমি ট্রেড লাইসেন্স করেছি। জলের লাইনটা জানতেন না? জলের লাইনটা জানা ছিল না এরকম ভাবে।
কিন্তু এই যে ফ্রির যে জল স্যার সেই লাইনটা কেন নিয়েছিলেন? ফ্রির লাইনটা স্যার আমাদের ওই হোল্ডিং এ তো লাইন নেই, আমাদের এই হোল্ডিং এ জলের লাইন আছে, ওই হোল্ডিং এ জলের লাইন নেই, ওই হোল্ডিং এর নামে ফ্রি লাইনটা নেওয়া। সেটা এই হোল্ডিং এ ব্যবহার করছেন? না, এই হোল্ডিং এ ব্যবহার করছি না স্যার, ওটা ওই হোল্ডিং এই রয়েছে স্যার। যে হোল্ডিং এ আপনি ব্যবসা করতেন সেই হোল্ডিং এ কটা কানেকশন নেওয়া আছে? একটাই কানেকশন নেওয়া আছে। একটা কানেকশন থেকে এতগুলো চৌবাচ্চা কি জল ভর্তি হয় না মোটর লাগাতে হয়? না না, মোটর লাগাতে হয় না স্যার, মোটর আমাদের প্রয়োজন পড়ে না, ছোট অল্প করে জল চলে, এইভাবে ধীরে ধীরে করে ভরে যায়। আমাদের একটা পরিষ্কার করে আর একটা রিজার্ভ করে এইভাবে রাখা হয়। আমার করছেন এই ব্যবসা? আমরা লকডাউনের আগে থেকে করছি, লকডাউনের সময় 5 বছর এরকম হবে। হ্যাঁ। কি নাম আপনার? রতন বিশ্বাস।